Hello, assalamu alaikum everyone. How are you? Welcome back to my new video. বাক্কা দিন পরে ভিডিও করা শুরু করছে। আজকে একটু মুড বালা, ইচ্ছে হয়েছে বালা, এই জন্য একটাও। সো লেটস গো, আও যাই একটু ঘুরাই, তোমরা তো দেখাই কেটা আছে না আছে, আমি একটু দেখি। কোনো নাও বার্তা কি চক্কর আসলে তার লাগে, যার কারণে সবার লাগে মাত্র দেওয়া না গেলাম, ভিডিও আপলোড করলাম ইনশাল্লাহ। এখন থেকে শুরু হইব। আপনারা কন্টিনিউয়াস ফাইবার সাপোর্ট করা দরকার, সাপোর্ট ছাড়া তো জড়িত না, আপনারা সাপোর্ট দরকার সবার। সো লেটস গো গাইজ, আও যাই এবং আপনারা দেখাই কিরকম গেছে। লেটস গো। তো দৃশ্যটা দেখো কতটা সুন্দর, কতটা মায়াবী লাগে দেখিয়া, এক কথা অসাধারণ। হ্যাঁ, এরকম দৃশ্য দেখা একটা বিলাই মিসিং অন্য সংবাদ। সবচেয়ে মজার বিষয়, যেখানে মানুষ আনলে কোনো খোঁজখবর মিলে না, এই জায়গা লন্ডন বিলাই আনলে নিউজ দেওয়ার আগে। খারাপ না, পশু পাখি প্রেম। সো লেটস গো, যাই পাবে লাভ আমরা কিতাব। সো আমরা যাই দেখি কিতা অবস্থা লন্ডন ভিউ। লেটস গো, এনজয় সাম অফ ভিউ। আপনারা যদি আবার দৃশ্যটা দেখতে পারেন, আপনারা উপরে দিয়ে ট্রেন, নিচে দিয়ে গাড়ি, সাইডে দিয়ে মানুষ, কত সুন্দর লাগে। কালারফুল লাইফ জিনিসটা ওরকমই। ওদের তো একটা রেল স্টেশন, এটি হলো একটা রেল স্টেশন। আমি যেখান থাকি ওখান থাকতো সেকেন্ড রেল স্টেশন। লন্ডন এবার আপনার কিতা হয়, দুই একটা গল্লি পর একটা স্টেশন, মানে যেখানেও মানুষ একটু বেশি ওই জায়গাতে স্টেশনের আছে, যেখানে মানুষ কম এখানে স্টেশন কম একটু আবার রেল স্টেশন। মানে এক কথায় আপনারা সব দিকে টাচ করে আছে তারা, রেল স্টেশন বাস স্টেশন দিয়া ইজিলি যাতায়াত ব্যবস্থা করছে, লাইফ যাতে যতটা সহজ ইজি করা যায়। এবং রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার, একটা গাছও পাতা পাইতেন রাস্তাঘাটে, ওরকম অবস্থা দেখতে পারেন আপনারা। দেখো গলিগুলো কত সুন্দর গলি লাগে দেখলে। প্রতিটা গল্লির আলাদা সৌন্দর্য, মানে একটা গল্লি একটা রকম তৈরি করছে তারা। দৃশ্যটা খুব সুন্দর লাগে, যে আপনি যে গল্লি বাটবা ভালো লাগবো আপনার। তবে একটা জিনিস, সব গল্লি করে লাগে সমান, আমি একই বা একটা ওরকম আর কি, কারণ সব বিল্ডিং তো একই সমান, একই সাইজ, একই রঙের তৈরি করা তারা। আপনারা যদি একটু আমি সামান দেখাই, দেখুন কিরকম লাগে দৃশ্যটা। মানে এটা ফুলের শপ, ফুল টুল গাছ বিক্রি করে, সুন্দর মানে ভিউটাও অসাধারণ সুন্দর, জাস্ট অ্যামেজিং। দেখতে পারা কত সুন্দর, ওয়াও। এবং লন্ডনের উপর আমি যেটা মনে করছি সুন্দর যেটা বিষয় হইলো, আপনার তারা দুই তিনটা গল্লি কিংবা কিছু বাসা পরে একটা তারা মাঠ রাখে, অর্থাৎ বড় একটা স্পেস রাখে। এটা মাঠ, পার্ক, যে কোনো কিছু আর কি, মাঠের মতো ইউজ করতে পারো, আবার পার্কের মতো ইউজ করতে পারো। বাচ্চারা খেলাধুলা করে রাখছে এবং বড়রাও এই টাইম পাস স্পেন্ড করে, মানে এভরিথিং। আমার যে একটা মনে হয় আর কি, মানে জিনিসটা খুব অসাধারণ। এরকম আমরা দেশে পাইতাম না, আপনি কোনো বুঝিও একটা বড় মাঠ পেতাম, বড় স্পেস পাইতাম না, যার বই আপনার একটা মারতে হবে, মানে করে একটা বড় স্পেস রাখছে। যদি আমার কোনো ভুল নয় থাকে ইনফরমেশন, তাহলে আমি সঠিক তারা খুলে রাখছে। বাট যদি বলে থাকে কিছু করার নাই, কেউ মাইন্ড করলে আবার নিজে সাইন করিয়া উইথড্র করি, আমি করতে পারি না, তখন রাগ ভাঙে বলে কিছু। যাই হোক, কথা পারে, অর্থাৎ বড় মাঠ কিংবা একটা ফরেস্ট রিজার্ভ আছে, তারা যাতে তারা বড় মানুষকে, একটা মানুষ এখন খেলাধুলা করতে পারে বিকাল টাইমে এবং টাইম স্পেন্ড করতে পারে। এবং আমি একটা জিনিস যেটা লক্ষ্য করছি লন্ডনে, একটা জিনিস ভাই, কেন প্রত্যেক ঘাটে পশু পাখি আছে, প্রচুর পাখি, মানে একটা কেউ মারার ইয়ে নাই, মানে কী দেওয়া সাহস নাই এরকম। মানে একটা কবুতর আপনি মারতে পারতেন না, মারলে পুলিশ ইব, এরকম অবস্থা। মানে এত কবুতর রাস্তাঘাটে, অসাধারণ। মানে কবুতরের সুন্দর লাগে দেখলে, কবুতরে আছে এক জাক কবুতর দেখলে উড়ের, আপনার খানি দিয়ে খার, মানে অসাধারণ জিনিসগুলো। এবং রাস্তাঘাট তো আপনারা কইলাম দেখতে পারা কত সুন্দর। দেখতে পারে আমি জাস্ট 10 মিনিটস ডিফারেন্টে দুইটা মাঠ পাইছি খেলার, মানে বড় পার্কের মতো পাইছি। একটা প্রথমে আপনার দেখাইছি, সেকেন্ড মাঠ পাইছি, যেখানে আমি অন্যখানেও খুব সুন্দর দেখতে পারা। সামনে বাচ্চান্তর খেলাধুলায় তারা একটা স্পেস রাখছে, যেখানে বাচ্চান্তে খেলাধুলা করবো। সো ওকে লেটস গো। জাস্ট এই জিনিসটা দেখো, একটা লেক দেখলাম আমি, যে একটা কমিউনিটি পার্ক, একটা মানে দেখো আপনার এটা কমিউনিটি, তারা একটা মানে ছোটো একটা স্পেস রাখছে, পার্কের মতো। দেখো কত সুন্দর লেকটা, মানে অতটুকু বড় স্পেস, লেক, একটা সব কিছু, মানে তারা কমিউনিটি দেখাশোনা করে, মানে কেউ মারিয়ে নেওয়ার মতো নাই। মানে বিভিন্ন ধরনের পাখি, এভরিথিং দিয়ে বড়া, রাজহাঁস আছে, ছোটো হাঁস আছে, মানে প্রচুর ধরনের পাখি, কত সুন্দর লাগে।
মাঝখানে তারা রাখিতে হয় আপনার ছোটটা লেকেও মাঝখান দিয়ে দ্বীপ রোহণ করছে, যাতে এখানে মানুষ যাইতে না পারে, আশ টাশ নিজের মানে তারা বসত বাড়ি করতে পারে ওর ভিতরে ওখানে মাঝে, এবং ডিম পাড়ে বাচ্চা ফুটাই কেন কোনো মানুষ ছাড়া দেখাশোনা করা লাগে না তারা খালি সবকে। আমি আপনার একটু যদি এই মাঠটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন ভিতরে আছে। সো লেটস গো মি। অবশ্যই জানাই বা কেয়া লাগে, আই ডোন্ট নো, চেষ্টা করাম ক্যামেরার সামনে মাথার লাগে, বাট আই ইনশাল্লাহ সামনে দাঁড়াতে পারবো আরও ডে বাই ডে। ও কাজে করছিলাম কবুতর হতে তারা কত ফাঁকি, এবং আমার সেটা মনে হয়েছে আমি বাংলাদেশেও জাতীয় পাখি দুয়াল, এই বাংলাদেশে মনে হয়তো বড় দুয়াল পাখি দিচ্ছে না, এখানে যত বড় দুয়াল পাখি দিচ্ছে সব কিছুর জন্য একটাও তারা কোনো পশু পাখি মারে না, ওদের শুধু দিলে ফাইলে মারিয়া সাপ পরে একদিনে শেষ, পরের দিন কিন্তু হয়েছে নাইনে কুচ। এই আপনার দেখায় কত সুন্দর লাগে, হাঁস পাখি এগুলো কত সুন্দর লাগে, কত কবুতর একটা আজ আসে গেছে আমরা দেখে ওর সামনে একটা দোয়া থাকছে, ওদেরকে ছোটো ছোটো লোকে বাচ্চাও আসল লাগে, মানে সেই মনে জিনিসগুলো আসলে দেখার মতো আপনার, মানে দেখো একটা ছোটো লেক, কোনো স্পেশালি কিছু নাই কিংবা একটা টেক কেয়ার করার মতো কিছু নাই, রাজা আসে বাচ্চান লোকে। আসলে আপনার যখন বিকাল টাইমে রিল্যাক্স একদিন অফ পাইবা কিংবা এরকম মানে জায়গা যাইবা বইবা দেখবা পরিবেশটা আপনার অটোমেটিক আপনার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে ওরমাকে। এবং আমি দেখে সত্যি খুব অসাধারণ, আমি কেন নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাবো হইব। এবং আজকে আকাশটাও মানে এভরিথিং মানে এনভায়রনমেন্টগুলো সবগুলো খুব সুন্দর। আজ আসে মনে করছে আমি তার বাচ্চা বাতাইছে, মানে এটা বাতাইছে যে আমি তার বাচ্চা বাতাইছিলাম না, দেখা দিয়েছি। ওকে সো লেটস গো, আমরা এখন একটু অন্য দিকেও যাই কীরকম লাগে, সো দেখাই আপনারা, লেটস গো গাইস। দৃশ্যটা একবার দেখো কতটুকু সুন্দর, উপভোগ করার মতো। তখন আমরা এলাকার অন্যদিকে গিয়ে দেখি তা আছে না আছে কত কবুতর। হ্যাঁ হ্যাঁ, আমার কবুতর শখ আছে যে হয়েছে না, বাট এখান থেকে খুব সুন্দর লাগে জিনিসগুলো এর সাথে। মানে 2-3টা লেক আছে, প্রচুর বড় জায়গাটা, কবুতর আর কবুতর। জায়গাটা তো কত স্পেসটা কত বড় স্পেস, এবং একটা মানুষ বলতে না দেখা খালিও আজকে মেবি না, আমি ফিরে তাহলে আমি হয়েছে ওখান না আছে ও তো ক্যামেরা সব দিকে নেওয়া যায় না। লেটস গো, দেখি নেক্সট কি আছে না আছে। আসলে এরকম জায়গা তাইলে অবশ্যই ভালো লাগে, মনে হয় যে ঠিক হয়ে যায়। এবং খার এরকম প্রকৃতি ভালো লাগে অবশ্যই জানাইবা আমারে, অ্যান্ড কীরকম ভিডিও তৈরি করা যায় ওটাও জানাইবা। আমি চেষ্টা করলাম ডে বাই ডে একটু বেটার করার, দেখা যাক কী তাই। মানে কবুতর দেখো না কত পিছিয়ে কিছু কবুতর ফেলে গেছে, সামনে কবুতর, নেক্সট মানে কবুতর প্রচুর, মানে বিশ্বাস করা যায় না তো কবুতর কেনা আছে, লটস অফ পার্ট। জায়গাটা প্রচুর বড় দেখতে পারা, মানে আমি কিছু সময় ব্রেক দিয়ে করলাম, তারপরেও জায়গাটা শেষ মানে ছোটো অন্য এরকম অত বড়ো জায়গা, প্রায় কোনো শুধু আমি আটলাম লেখো সাইটেও খালি। এখনকে যাওয়ার সময় সুযোগ পেলাম না, কারণ যে একটা লেকটা দেখে ঘুরিয়ে কিতা অবস্থা, লেক কত বড় কিতা আছে না আছে এই জন্য একটা। So let's go. মোটামুটি লাগে কভার করেছি লেক, এন্ড অফ দ্য লেক করে যাচ্ছে এই সাইডে। ওয়াও সুন্দর লাগে। এবং ও দেখতে পারে ক্যামেরার মাঝে একটা ও সামনে একটা মা পাখি মনে হয় ডিম লিয়ে বইছে, ইয়াস আল্লাহ জানে হয়তো বড় না, পাক্কা দূর আছে এখান থেকে। এসব আঙ্কেলে তারা ক্লিন করা। একটা জিনিস আমি দেখলাম যে কি দেশও যুবক কিংবা বৃদ্ধ কেউ নেই, সব কাজ করে, মানে 64 আমরা দেশও 60 হলেও আমার রিটায়ারমেন্ট সব এ টু জেড, বাড়িকে দেশও 65, 60, 70 সব কাজ করে, কেউ ফ্রি না, সবাই যায় কাজ নিয়ে ব্যস্ত। সুন্দর লাগে আছে বাচ্চা না,
চাষ করছেন কবুতর পানি খান। আঙ্কেলে ক্লিন করা জায়গাটা অনেক আছে কিনা আমরা লাগান খাচ্চর বাধা বাধা ফেলে যায় গিয়া। যাই হোক একটা জিনিস শেয়ার করি, আঙ্কেলের কথা ভালো লাগলো। তাই আমার শেয়ার করা যে কি সাইডে বলে আগে মানে কচ্ছপ আসছিল, যাই হোক এখন কচ্ছপগুলো নাই এবং তাই কোনো খাস করে না, তাই ভলেন্টিয়ার করা নিজেও মানে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার লাগে। আসলে এই জিনিসটা চিন্তা করে পাওয়া যায় না, আমরা দেশে তো এরকম নাই, আমি নিজেও করতাম না এরকম ফ্রিতে কোনো কাম। এটা বৃদ্ধ বসে ভলেন্টিয়ারি কাজ করে। আল্লাহ এলাকায় তার জায়গা তো সুন্দর দেখার মতো, জাস্ট অ্যামেজিং এক কথায়। ওকে যাই, আমরা এখন মোটামুটি শেষ, এইদিকে ঘোরাঘুরি শেষ। এখন আমি একটু তাড়াতাড়ি ব্যাক করেছি বিকজ মাঝখানে একটা সময় বলছিলাম এখানে রেকর্ড করছে না। সো দেখা যাবে রাস্তার মাঝখানে একটা ছোটোখাটো একটা কি দেখা গার্ডেন মতো করছে, সুন্দর ফুল টুল লাগাইল, অসাধারণ। এই দেশে একমাত্র আমি দেখলাম অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি ছাড়া কেউ হর্ন বাজায় না, সাইরেন নাই। মানে ওই দুইটা জিনিস আপনি শুনতে পারবা যে আর কিংবা বুঝতে পারবা যে তার মানে অ্যাম্বুলেন্স কিংবা পুলিশ গাড়ি আপনার হাতে আসা যায়। আদারওয়াইজ কোনো গাড়ি কোনো প্রয়োজন ছাড়া একটা হর্ন কেউ মানে ক্লিক করে না, হর্ন এরকম সব যাজারি খতম, মানে যাজারির রুলস অনুযায়ী চলাফেরা করে। সোলেরসকে আমি মোটামুটি সাইড কভার করাইছি মোটামুটি বাসা যাওয়ার পথে, মানে একটু ঘোরাঘুরি শেষ হওয়ার পর্যায়ে। প্রায় এখন বাজে হইলো আপনার প্রায় সন্ধ্যা 7:30, দেখে লাগেননি 7:30 বাজছে করে, লাগেন না পুরা দিন, বিকাল 3-4টা বাংলাদেশ টাইম। বাট এখন সন্ধ্যা 7:30 দিক, প্রায় 8টা বাজিব নিয়ে আইলে 8টা, বাট লাগেন না পরিবেশ থাকলে বুঝবো আপনার পুরা দিন রয়েছে। সামার হতে লাগে ওপর আরো সময় লাগবো সূর্য ডুবতে ডুবতে। এবং প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ডের যদি ভিতরে দেখা যায় কত সুন্দর ড্রয়িং দেখেন আমরা, অনেকটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে দেওয়া রাস্তারা কতটা সুন্দর ড্রয়িং করে রাখছে। মানে আপনি দেখলে মানে বোরিং লাগতো আপনার জিনিসটা, তো দেখবো আপনার জিনিসটা ভালো লাগবো ওইরকম। মানে সাদা কালোর মাঝে মানে কি তা হয়, সাদার মাঝে তারা পেন দিয়ে রাখছে যাতে আপনার লাইটটা রঙিন লাগে। ডেইলির এক গেম থেকে একটু মুভ অন করুক লাইফে, রিজন অফ আর কিছু না। এবং জেব্রা ক্রসিংও কোনো সময় আমি যখন ওকে রাস্তা পারই তারপরে মানে এখানে সিগনালের ব্যবস্থা না, বাট জেব্রা ক্রসিং যেখানে আপনি গাড়ি অটো অফ হইব। ভিডিও দেখাইলাম আপনার বুঝরা তো। ওকে লেটস গো, আমি রাস্তা পার হয়ে গেছি, এখন যাওয়ার পথে মুভ অন মাই হোম। তো আপনারা অবশ্যই জানাইবো আমারে আপনারা ভিডিওগুলো কেলা লাগলো, কেতা আপনার মতামত দিতে পারবো। এবং আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও করার, জানি না কতটা সম্ভব, আমার মেজাজ গল্প ডিপেন্ড করে সব কিছুর উপরে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পারবো। আজকের মতো কোনো টাটা পাবা, আল্লাহ।